বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজ ব্লগটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আজ হচ্ছে শনিবার, শুক্রবারের ভিডিও আমি আপলোড করেছি আর আজ শনিবার থেকে আবারও ব্লগটা স্টার্ট করেছি। সকালবেলা হচ্ছে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর রুটি সেমাই আগের দিনের করা ছিল সেগুলা দিয়ে আমি একটু হালকা নাস্তা করে নিয়েছি। এরপরে দুপুরে রান্নাতে চলে এসেছি আর আজও হচ্ছে অফিস ছুটি, শবে বরাতের পরের দিন হচ্ছে অফিস ছুটি থাকে, তাই ছুটির দিন সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আর খিচুড়ি করে নিয়েছি। যার যেটা পছন্দ সে সেটা খাবে। আর এরপরে আমি রান্না অলরেডি শুরু করে দিয়েছি। এখানে চিংড়ি মাছ ভুনা করে নিয়েছি আর হচ্ছে শিং মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। শিং মাছটা এখন আমি ফ্রাই করে নিচ্ছি, হালকা ফ্রাই করে তারপরে হচ্ছে লাউ দিয়ে কষিয়ে ভাজনা দিয়ে রান্নাটা করে নিব। আজ আর কোনো রেসিপি শেয়ার করতেছি না, জাস্ট কী কী রান্না করলাম সেগুলাই একটু শেয়ার করলাম। আর এখন হচ্ছে লাউয়ের তরকারিটাও হয়ে গিয়েছে। লাউটা মাশাআল্লাহ খুবই কচি ছিল, কচি লাউ। আর একটা লাউ আমি সম্পূর্ণটাই দিয়ে রান্না করেছি। আলহামদুলিল্লাহ। তো দুপুরের খাবার দাবার আর রাতের বেলা হচ্ছে টমেটো আলু এগুলো ভর্তা করে নিব। আর এই তো রাতের বেলা এখন হচ্ছে মাগরিবের নামাজ পড়ে নিয়েছি। আর পিঠা ছিল ফ্রিজে, ডিপ ফ্রিজে, চিতই পিঠা। সেই পিঠাটা হচ্ছে আমি ভাপ দিয়ে দুধ জাল করে দুধের ভিতরে দিয়ে দিয়েছি। আর এখানে মাশাআল্লাহ খুবই সুন্দর কিছু টমেটো নিয়ে এসেছে ফ্রেশ। আর এই টমেটো একদম গাছ থেকে তোলার পরেই নিয়ে এসেছে। আর এখানে আমি 2 লিটার হচ্ছে গরুর দুধ জাল করে নিয়েছি, লবণ দিয়ে খুব ভালোভাবে জাল করে এখন হচ্ছে পিঠাটা ভাপ দিয়ে পিঠাগুলা দিয়ে দিয়েছি। পিঠাগুলা দিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। আর এদিক দিয়ে হচ্ছে আমি খেজুর গুড়টা জাল করেও রসটা করে নিয়েছি। এখন আমি হচ্ছে দুধের ভিতরে দিয়ে দিব। আর এবছর হচ্ছে শেষ দুধ চিতই পিঠা করে নিচ্ছি। আর শীত তো চলেই গেল, আর হচ্ছে এই পিঠাটা খাওয়া হবে না। পিঠাটা ছিল আর একটু ঠান্ডাও পড়েছে, তাই ভাবলাম আজ করে ফেলি। আর মাশাআল্লাহ পিঠাগুলা দেওয়ার সঙ্গে সঙ্গেই হচ্ছে ফুলে গিয়েছে অনেকটাই। আর এই পিঠাটা হচ্ছে মাটির চুলায় তৈরি করা, বাড়ি থেকে মা পাঠিয়েছিল সেই পিঠাগুলা। এখন আমি হচ্ছে খেজুর গুড়ের রসটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর কালারটা খুবই সুন্দর এসেছে গুড় আর দুধের। আর শুধু দুধ দিয়ে আমি পিঠাটা হচ্ছে ভিজিয়েছি। আর দুধ দিয়ে পিঠাটা ভিজালে খেতে বেশ টেস্টি হয়। আর সন্ধ্যার দিকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। এরপরে হচ্ছে একটু ঠান্ডা হলে এটা খাওয়া যাবে। আর এখন হচ্ছে রাত 10টার মতো বেজে গিয়েছে। মাশাআল্লাহ 2টা পিঠা আমি তুলেছি আর খুবই লোভনীয় হয়েছে। একদম পিঠাটা ভিজে নরম হয়ে গিয়েছে আর পিঠার কালারটাও খুব সুন্দর এসেছে। এখন মাশাআল্লাহ খুবই লোভনীয় হয়েছিল খেতে। আলহামদুলিল্লাহ এই বছর শেষ দুধ চিতই পিঠাটা করে নিলাম। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবার জন্য অনেক অনেক দোয়া রইল।